নাঙ্গলকোটের উত্তর বাহিনী সমাজ কল্যাণ পরিষদের ইফতার সামগ্রী বিতরণ। আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। কুমিল্লার নাঙ্গলকোটের উত্তর বাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ সভাপতি শরীফ উল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি নেতা কাজী শাহ আলম। প্রধান বক্তা হিসেবে ছিলেন উত্তর বাহিনী সমাজ কল্যাণ পরিষদ প্রধান পৃষ্ঠপোষক মাওলানা কাজী শামসুল আলম, উত্তর বাহিনী সমাজ কল্যাণ পরিষদ সেক্রেটারি মাওলানা সাদ্দাম হোসেন হাজারি ও সহকারী সেক্রেটারি হাফেজ আব্দুর রহমানের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ উপদেষ্টা ও সমাজসেবক শাহজাহান খন্দকার, মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি, সমাজ কল্যাণ উপদেষ্টা ও দলিল লেখক মাওলানা ইয়াসিন মজুমদার, বিএনপি নেতা ইলিয়াস ভূঁইয়া, লুৎফুর রহমান খন্দকার, সাংবাদিক আবুল কালাম আজাদ খোকন, সমাজ কল্যাণ পরিষদ সহ সভাপতি আবু বকর, সদস্য হাফেজ ইব্রাহিম, তাজুল ইসলাম হাজারি, সাব্বির হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উত্তর বাহিনী ছাত্র ফোরামের সদস্যবৃন্দ। অনুষ্ঠান শেষে মাহিনী সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে স্থানীয়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাহিনী লতিফিয়া এনামিয়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আলিম উদ্দিন লতিফি। যে তারা প্রবাসী থেকেও তারা যে কোনো সময় যে কোনো দুর্যোগের সময় তারা এগিয়ে আমাদের জন্য কাজ করে, আবার আমাদের জন্য সবসময় খোঁজ খবর রাখে। আমি আশা করব সবাইকে এই প্রবাসী ভাইদের জন্য সবাই মন ভরে দোয়া করবেন। সমাজ কল্যাণ পরিষদ হচ্ছে সমাজের কল্যাণমূলক কাজ। সমাজের কল্যাণকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সহযোগিতা দরকার। সকলকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সমস্ত অনাচার, দুর্নীতি, অনাচার, তারপরে অবনীতি যা আছে এগুলি দূর করার জন্য সকলে একতাবদ্ধ হয়ে সমাজ কল্যাণকে শক্তিশালী করে সমাজ কল্যাণের যে ত্রাণ কাজ, উন্নয়ন কাজকে এগিয়ে নেওয়ার জন্য সকলে উদ্যোক্তা হবে। আমরা এইটা সামগ্রী নেব কি জন্য? রমজানে রোজা রাখার জন্য। কি জন্য? রমজানে যারা রোজা রাখবেন তারাই এই ইফতারের পাওনা, আর যারা রোজা রাখবে না তারা মূলত ইফতার পাওনা না। কেন রোজাই নাই, তাদের ইফতার কিসের আবার? পবিত্র মাহে রমজান আসার আগে রমজানের প্রস্তুতির ব্যাপারে রমজানের রোজা এবং সেহরিটা আকর্ষণীয় দুইটা বিষয়। ওই সেহরি ইফতার সামগ্রী বিতরণ নেওয়ার জন্য আসার যে তৌফিক দান করেছে, এই জন্য কালিমাতে শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসটা রহমত বরকত মাগফিরাতের মাস। যে মাসের ভিতরে দুইটা আকর্ষণীয় সময় আছে, একটা হলো ইফতারের সময় আর একটা হলো সেহরির সময়। রমজানের রোজাদারদের জন্য এই দুইটা সময় হলো খুবই আকর্ষণীয় সময়, কারণ এই দুইটা সময়ে মানব জাতির গুণাগুলিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। যেভাবে আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে যেভাবে ছাই করে দেয়, ঠিক এই দুইটা সময় ইফতারের সময় এবং সেহরির সময় বান্দাবান্দির রোজাদার বান্দাবান্দির গুণাগুলিকেও জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বলি না সুবহানাল্লাহ। এটা দেওয়ানোর উদ্দেশ্য হইলো একমাত্র হইলো আমরা সমাজ কল্যাণ উপলক্ষে আমাদের বাচ্চা কাছে আমার না তুমি বড় হয়ে গেছে, ওকে 3 বছর চলে, ওকে 4 বছর চলতেছে, বা আমার নাতিন 6 বছর চলতেছে, ওরা তো শিখার দরকার। ওরা শিখার জন্য আসলে এটা কোনো এটা আফসোস করার কিছু না। এটা বলতে গেলে দেখা গেছে যে আমার দোকানে চাকরি করছে, উনি আমাকে দিতে পারে। ইচ্ছা লোক আছে, নাম বলার দরকার নাই, উনি আমাকে দিতে পারে। উনি আমাকে দেওয়ার মতো ক্যাপাসিটি হয়ে গেছে। একজন আরেকজনকে দেখার পরে বিভিন্ন উক্তি তারা ব্যবহার করে, কিন্তু মুসলমানদের জন্য একটা সুন্দর উক্তি, সেটা হলো কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আমি আপনার কল্যাণকামী। উত্তরে আপনারাও বলে থাকেন ওয়ালাইকুম আসসালাম। গরিব সমস্যার মধ্যে আছে, তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেছে। সাথে সাথে এই সমাজ কল্যাণ পরিষদে সহযোগিতা করতেছে আমাদের প্রবাসী ভাইয়েরা। আমি প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই এবং এলাকা যারা আলেম ওলামা আছে আমি বলবো তারা সবাই
যে কোনো অনুষ্ঠানে বিশেষ করে প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন। তাদের অনেক পরিশ্রমের টাকা আমি দেখি সবসময় ওনারা যখনই একটা প্রজেক্টে হাত দেয় সাথে সাথে ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ওই সহযোগিতাটা কে করলো না করলো এতদিকে ওনাদের খেয়াল নেয়। ওনারা কত লোক সমাজ কল্যাণ পরিষদে সহযোগিতা চাইতেছে একটা প্রজেক্টের জন্য বা অসহায় গরিবদের সহযোগিতা করার জন্য, সাথে সাথে সাড়া দিয়ে ওনারা সহযোগিতা করতেছে। তাই প্রবাসী ভাইদেরকে ধন্যবাদ জানাই আবারও, আর সবাই দোয়া করবেন ওনাদের জন্য। ইনশাআল্লাহ আপনারা সবাই মিলে যদি সহযোগিতা করেন, ভবিষ্যতে আমাদের এই সমাজ কল্যাণ পরিষদ অত্র এলাকার জন্য, পুরো নাঙ্গলকোট থানা কুমিল্লা জেলার জন্য একটা মডেল সংগঠন হিসেবে পরিচিতি পাবে ইনশাআল্লাহ। যারা তাদের কষ্টে অর্জিত মাথার গায়ে পায়ে ফেলে উপার্জিত অর্থ আমাদের উত্তর মাহিনী গ্রামের অসহায় দরিদ্রদের কথা চিন্তা করে নিজেরা একটু কম ব্যবহার করে আপনাদের জন্য পাঠাচ্ছে, আমি আমাদের পক্ষ থেকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে আমি ওনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা ওনাদেরকে সুস্থ রাখুক, ওনাদের দীর্ঘায়ু দান করুক এবং ওনাদের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে আল্লাহ কবুল করুক। মূল কথা হচ্ছে উত্তর মাহিনী সমাজ কল্যাণ পরিষদ 2010 সালে এই উত্তর মাহিনী গ্রামের আত্মপ্রকাশ করেন এবং আমাদের প্রথম থেকেই আমাদের যে কর্মসূচিগুলো ছিল তার অন্যতম ছিল হচ্ছে রোজার শুরুতে ইফতার সামগ্রী বিতরণ এবং ঈদের আগে ঈদ সামগ্রী বিতরণ। পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামের যারা শিক্ষার্থী মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখার খরচ, পাশাপাশি তাদের উপবৃত্তি এবং তাদের যাবতীয় বই খাতা গাইড এবং ফর্ম ফিল আপের ব্যবস্থা করা। আর পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামের অসুস্থ রুগী, এরপরে যাদের বিয়েতে সমস্যা তাদের সেই ক্ষেত্রে অর্থ দিয়ে বিয়ের প্রোগ্রামগুলো বাস্তবায়ন করা। আর পাশাপাশি হচ্ছে যারা অসহায় আছে তাদের জন্য কর্মসংস্থান এবং ঘরের ব্যবস্থা করা। আর আমাদের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে আমরা আমাদের গ্রামের সকল মানুষের জন্য একটা উন্মুক্ত গণকবরস্থান করতে পেরেছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি হচ্ছে আমরা আমাদের সমাজ কল্যাণের উদ্যোগে আমরা আমাদের গ্রামে একটি মসজিদ করতে পেরেছি, পাশাপাশি অসংখ্য ঘর আমরা করেছি আলহামদুলিল্লাহ। তা আমি সর্বপ্রথম আজকে আমার পক্ষ থেকে আমি আজকে যে অতিথিরা আপনারা এখানে এসেছেন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। এবং আপনারা যারা কষ্ট করে আসছেন আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা এই আমাদের পক্ষ থেকে যে উপহারটা আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা থেকে আপনারা ইফতার করবেন এবং যে সকল ভাইরা আপনাদের জন্য চিন্তা করে এই জিনিসগুলো আপনাদেরকে উপহার দিয়েছেন তাদের জন্য মনের অন্তঃস্থল থেকে আপনারা ওনাদেরকে দোয়া করবেন। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।